ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার। এজন্য মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে ৯০,০০০ চাকরিজীবীর তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় উপদেষ্টা জানান, বিগত সরকারের সময় অনেকে ভুয়া মুক্তিযোদ্ধার সনদে নানা সুবিধা নিয়েছেন। বিশেষ করে আদালতের মাধ্যমে অনেক অমুক্তিযোদ্ধাকে সনদ দেওয়া হয়েছে। জামুকার মতো প্রতিষ্ঠান থাকার পরও আদালত এসব নির্দেশনা জারি করেন। ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার নির্দেশনার জন্য আপিল বিভাগে যাওয়ার কথা জানান ফারুকী আজম। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, রাজনৈতিক কারণে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন করা যাবে না, জেলে গেলেও দিতে হবে ডিভিশন। মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে যারা চাকরি হয়েছে প্রায় ৯০,০০০ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে, তাদের কোনো তথ্য ছিল না, কোনো তালিকা ছিল না। এগুলি আমরা তথ্য সন্নিবেশ করছি, এইটাকে পরবর্তী পর্যায়ে আমরা যাচাই করে দেখব। আদালত কি করে নির্দিষ্ট করতে পারে যে কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না? আদালতকে তো সেই অধিকার কেউ দেয় নাই। মুক্তিযোদ্ধাদের মধ্যে কোনো ডিভিশন যেন না হয়। সে যে দলেরই হোক, সে নিজের জীবন দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেছে। তার কাছে মুক্তিযোদ্ধার এই স্বীকৃতি কোনো দল কেটে নিতে পারে না। রাজনৈতিক কারণে যদি কোনো মুক্তিযোদ্ধা জেলে যায়, সেখানেও তার অন্য কোনো কিছু দেখা ছাড়া অন্তত মুক্তিযোদ্ধা হিসেবে তাকে ডিভিশন দিতে হবে।